হে হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, স্টুডিও 70 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাজমুল হাসান। আজ আমরা কথা বলবো রিডিম রিওয়ার্ড। আপনার যে পোস্টে যদি আপনার আমার সাপোজ ধরেন এই পোস্টটার রিওয়ার্ড আসলে আপনি সেটা রিসিভ করবেন কিভাবে এবং কি সেটা ওয়ালেটে আপনার কিভাবে যোগ হবে এবং কি সেটা দিয়ে আপনি কি কি পাবেন, কি করতে পারবেন সেটা আমরা আজকে দেখব। তার জন্য আমরা প্রথমে ওয়ালেটে যাই। আজকে আমার একটা রিওয়ার্ড আসছে, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই রিওয়ার্ড আসার পর আপনার ওয়ালেটে যখন যাবেন, ওয়ালেটে যাওয়ার পর এই ধরনের একটা মেসেজ দেখতে পাবেন। এখানে আপনার লেখা থাকবে ইউর কারেন্ট রিওয়ার্ড। আমার কারেন্ট রিওয়ার্ড হচ্ছে যে আপনার 1.292 এসবিডি, মানে স্টিম ডলার। তারপরে হচ্ছে যে 1.058 এসপি, স্টিম পাওয়ার। আমাদের স্টিম ডলার এবং স্টিম পাওয়ার, এটা হচ্ছে স্টিম পাওয়ার, এটা স্টিম ডলার। তাহলে আমি দুইটা রিওয়ার্ড পাচ্ছি। আমার তাহলে এভারেজ এটা ভ্যালু হচ্ছে যে আপনার ইউএসডিতে প্রায় আপনার 3 সাড়ে 3 ডলারের মতো আমার এটার ভ্যালু, এই রিওয়ার্ডটার ভ্যালু। এটা আসলে আমরা যখন ভালো কোনো ব্লগ পোস্ট করতে পারি তাহলে সেখান থেকে আমাদের রিওয়ার্ড গুলো আসে। তাহলে আমরা এখন দেখি, চলেন আমরা প্রথমে দেখি না আমাদের ব্যালেন্সটা কত থাকে। স্টিম পাওয়ার আছে 7.767, তারপর স্টিম ডলার আছে 0.131। তাহলে এখন আমরা রিডিম রিওয়ার্ডে এখানে ট্রান্সফার টু ব্যালেন্স এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার আগে আমরা দেখে নিই যে আপনি ব্যালেন্স গুলো কিভাবে বুঝতে পারবেন আপনার কতদিন পর সেটা রিওয়ার্ড আসবে। মেবি আজকে আমার রিওয়ার্ড আসছে এটা থেকে, হ্যাঁ, 3.38 ডলার। এটা যখন এই ফার্স্ট পে আউট এবং অথর পে আউট এবং কিউরেটর পে আউট, এইটি এই দুইটা মিলাই আপনার পে আউট আসবে। কিউরেটর পে আউটে এখানে আপনার যারা আমাকে আপলোড দিয়েছে তার একটা পার্সেন্ট আমার এখানে এই যে 80 সেন্ট এখান থেকে যাবে, 80 সেন্টটা ওনার কাছে যাচ্ছে। তারপরে এখান থেকে পোস্টটা যখন আপনার, যেমন ধরেন আমার এটা 6 days পটেনশিয়াল পে আউট 2 সেন্ট, এটা হচ্ছে যে এই তো পটেনশিয়াল পে আউট 2 সেন্ট ইন 23 আওয়ার্স। আপনার মানে 23 ঘন্টা পর আমার এই রিওয়ার্ডটা আসবে। তারপরে এটা আসবে আপনার 2 days পর। এটা আমি 5 days মানে আগে আপনার দিচ্ছি। তাহলে এখানে এস্টিমেটের যেই বিষয়টা প্রধানত দাঁড়াচ্ছে, তাহলে আমরা সেটা এভরি 7 days আপনার একটা পোস্ট দেওয়ার 7 দিন পরে আপনি এটার পে আউটটা পাবেন। এই ক্ষেত্রে আপনার যে পে আউটটা পাবেন সেটা হচ্ছে যে 7 দিন পর। সেখানে আপনার যে টোটাল যে ব্যালেন্সটা থাকবে সেখানকার অর্ধেক আপনার স্টিম পাওয়ারে যাবে এবং অর্ধেক যাবে আপনি স্পেন্ডের জন্য, সেটা হচ্ছে স্টিম ডলার। তাহলে আপনি দুইটা ওয়েতে রিওয়ার্ডটা পাবেন। তো আমি বারবারই কিন্তু সবাইকে বলছিলাম যে আপনারা স্টিম পাওয়ারটা কখনো সেল করবেন না। আর যদি আপনাদের টাকা এখান থেকে উইথড্র করার যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের স্টিম ডলারগুলো স্টিম পাওয়ারে কনভার্ট করে ফেলতে। বিকজ আপনার ভোটিং স্টিম পাওয়ার যত বেশি হবে আপনার ভোট ভ্যালু তত বেশি হবে এবং কি আপনাকে তত মানুষ বেশি ফলোয়ার করবে এবং কি আপনার পোস্টে তত বেশি আপভোট পড়বে যদি আপনার নিজের ভ্যালু থাকে বা আপনার স্টিম পাওয়ারটা ভালো থাকে। তো এই জিনিসটা সবসময় সবাই আশা করি খেয়াল রাখবেন। তো আজকে আমরা আমার স্টিম পাওয়ার এবং স্টিম ডলারটা রিওয়ার্ডটা রিসিভ করে আমি স্টিম ডলারটাকে কনভার্ট করে দেব। তো এর জন্য আমাকে প্রথমে ওয়ালেটে যেতে হবে, গেলাম। তারপর প্রেস দ্য রিডিম রিওয়ার্ডস ট্রান্সফার টু ব্যালেন্স, 1 2 3 বুম, প্রেস করলাম। এই তো, এই যে দেখেন আমার ব্যালেন্স চেঞ্জ হয়েছে আপনার 8.825 স্টিম পাওয়ার, তারপরে এসবিডি ডলার হচ্ছে যে 1.43 ডলার। তাহলে এখানে আমার স্টিম স্টিমেট অ্যাকাউন্ট ভ্যালুটা ছিল আপনার 9 পয়েন্ট সামথিং, তো সেটা আজকে এখন বেড়ে গিয়ে হয়েছে 12.43 ডলার। তো চলেন আমরা এখন স্টিম ডলারটাকে স্টিম পাওয়ারে কনভার্ট করি। তাহলে আমাদের সেটা একটা জিনিস দেখা হয়ে যাবে যে আমরা কিভাবে স্টিম
ডলারটাকে স্টিম পাওয়ারে কনভার্ট করতে পারি, বা আমাদের অন্যান্য রিওয়ার্ড গুলো আমরা যে কিভাবে কনভার্ট করবো। এখানে যদি আপনার স্টিমও থাকে, স্টিম কয়েন থাকে, টোকেন, যেটা হচ্ছে যে আপনার ট্রেডেবল এনি টাইম এনি হয়, ঠিক আছে, এটা ট্রেডেবল। আপনি যদি এটাকেও কনভার্ট করতে চান তাহলে পারবেন। এখানে জাস্ট পাওয়ার আপ, প্রেসিওর পাওয়ার আপ দেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্টটা, যে স্টিম অ্যামাউন্টটা জমা থাকবে সেখানে স্টিম অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তাহলে পাওয়ার আপ দিলেই আপনার সাথে সাথে হয়ে যাবে, এটার জন্য কোনো সময় নেবে না। বাট আপনার এই স্টিম ডলার থেকে স্টিম পাওয়ারে যখন কনভার্ট করতে হবে কিছুটা সময় নেবে, মাঝে মাঝে হঠাৎ সাথে সাথে দিয়ে দিবে। তো তাহলে আমরা প্রেস করি, তারপর হচ্ছে যে ট্রান্সফার টু সেভিং, ট্রান্সফার বাই সেল, আপনি চাইলে সেখানে দুই ওয়েতে ট্রান্সফার করতে পারেন, একটা হচ্ছে কনভার্ট টু স্ট্রিম, একটা হচ্ছে মার্কেট প্লেসে কি আপনি এখানে এটা চেঞ্জ করে নিতে পারেন, বাই স্ট্রিম অর ডলার সেল করতে পারেন স্ট্রিম। এখানে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে স্ট্রিম পাওয়ার কনভার্ট করতে গেলে আপনার সেটা আহ, সরাসরি আপনি এত করতে পারবেন, কনভার্ট স্ট্রিমও করে দেন, এখান থেকে পাওয়ার আপ করতে পারবেন, অথবা সেল দিয়ে ব্লক ট্রেডে গিয়ে আপনি স্টিম পাওয়ার দিতে পারেন। যেমন এখানে আপনার ব্লক ট্রেডে যখন আসবে তখন আপনার স্টিম ডলার, এক স্টিম ডলার আপনি সেন্ড স্টিম ডলার এস্টিমেট অ্যামাউন্ট, তো আপনি এখান থেকে স্টিম পাওয়ারটা বাই করে নিতে পারেন। ক্যালকুলেটিং আপনি $1 দিয়ে পাচ্ছেন আপনার 741, প্রায় আপনি পাচ্ছেন আর কি 74 সেন্টের মতো পাচ্ছেন। আর এখানে আপনি রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নেম, আপনার অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেটা সরাসরি এখানে স্টিম ডলার থেকে আপনার এতে চলে যাবে স্টিম পাওয়ারে। তাহলে এভাবে আপনি স্টিম পাওয়ারটা, স্টিম ডলারটাকে স্টিম পাওয়ারে কনভার্ট করতে পারেন। তো আজকে এটা ছাড়া আরেকটা যেটা এপিসোড 6 আসবে এবং কি এপিসোড 7, আমরা এপিসোড 6 এর ভিতরে আপনাদের কন্টেন্ট ডিজাইনের ভিতরে কিন্তু আমরা এখানে ছোট করে রিডিম রিওয়ার্ডটা কথা বললাম। তো আসলে এটা জানার জন্যই সাথে সাথে মানে যেহেতু আমার একটা রিওয়ার্ড আছে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি, যাতে আপনাদের যদি এখান থেকে কিছু জানা যায় সেই জন্য। আর ধন্যবাদ সবাইকে। আসলে আমি স্টিমেট বাংলাদেশ একটা পেজ, গ্রুপ নেওয়া হয়েছে, গ্রুপ ওপেন করা হয়েছে, সেই গ্রুপে ইনশাল্লাহ সবাই জয়েন করতেছে। তো আমার অনেকেই রিকোয়েস্ট করছে, আসলে সবার রিকোয়েস্ট এবং কি সবাইকে নিয়ে কাজ করার জন্যই এই গ্রুপটা খোলা। তো আপনারা যে কেউ চাইলে, যে কোনো সময় চাইলে আপনার এটা এখানে আপনার পোস্ট করতে পারেন। আপনারা যদি নতুন কোনো পোস্ট করেন আপনাদের অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের পোস্টের লিংক সহ আপনারা এখানে আপনার কিছু টপিকস, আপনার যেমন একটা পোস্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনি পোস্টের লিংকটা দিবেন, দেওয়ার আগে আপনি এখানে সংক্ষিপ্ত কিছু শর্ট সামারাইজ করে সংক্ষিপ্ত দু একটা লাইন লিখে দিবেন, যাতে আপনার অনেক সময় আসলে আমরা ফেসবুকেও এখানে ওই স্পাম হিসেবে আমাদেরকে অনেক সময় লিঙ্কগুলো ডিটেক্ট করে। তো সেই জন্য আমরা ওই এখানে কিছু সিম্পল কিছু কথা বা আপনার সামারাইজ করে অল্প কিছু কথা, দু একটা লাইন আপনারা লিখে দেন, তারপর আপনাদের পোস্টের লিঙ্কটা এখানে পোস্ট করে দিবেন। এবং কি আমরা সবাই ইনশাল্লাহ এখানে যারা থাকবো আমরা সবাই ইনশাল্লাহ আপনাদের পোস্টে আপভোট, ফলো এবং রিস্টিম করব। তো সবাই অবশ্যই এই জিনিসটা করবেন, কারণ হচ্ছে যে আমার জানা মতে আমি বাংলাদেশের কমিউনিটি ভাইদের ভিতরে আমি স্ট্রিমে খুব কম সংখ্যক বাঙালি ভাই পাইছি। আর আসলে একটা কথা আমি জানি না আসলে এটা কি সত্য কিনা মিথ্যা, আপনার বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল বা ম্যাক্সিমাম মানুষগুলা আসলে কোনো একটা বিষয় যদি জানে সেটা শেয়ার করার জন্য খুবই সময় নেয় এবং কিছু তারা শেয়ার করতে চায় না। এটা ছাড়াও আমি এর আগে অনলাইনে অনেক ঘোরাঘুরি করছি কিন্তু কখনো স্টিম নিয়ে কোনো কথা শুনি নাই। হ্যাঁ, স্টিমটা শুরু হয়েছে আপনার সেটা 2016 সালে। তো ওই সময় যদি আমরা যদি আমাদের যদি বাঙালি কোনো ভাই যদি জেনে থাকতো তাহলে সেটা যদি আমাদের বাংলাদেশদের জন্য কিছুটা ওনারা এই ধরনের হেল্প করতো বা টিউটোরিয়াল করতো, তাহলে আমরা হয়তো দেখতাম, তাহলে বুঝতে পারতাম যে না আমরা আসলে আরেকটা কাজ করতে পারি নতুন, যেগুলো খুবই সহজ এবং খুব সুন্দর সিস্টেমে করা যায়। আমরা
হয়তো আমাদের আরো অনেকগুলো সময় আমাদের রেটিং হয়তো আজকে অনেক বাড়তো। তো আমাদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিটা যদি আমরা বিল্ড করতে হয় বা আমরা রক্ষা করতে হয়, এক্ষেত্রে আমাদের প্রথম ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আপনাদের আমাদের সবার যারা বাংলাদেশে থাকবে তাদের প্রোফাইলের রেটিং, প্রোফাইলের আপনার সরি প্রোফাইলের রেপুটেশন, তারপর ফলোয়ার, পোস্ট, আপনি এগুলো কন্টিনিউ করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন আমার রিওয়ার্ড আসতেছে না, আমার পোস্ট কেউ দেখতেছে না, আমাকে কেউ মেবি লাইক করতেছে না, বা আমার ইনকাম হচ্ছে না। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম টাইমে পোস্ট কোয়ালিটি গুলো খারাপ থাকার কারণে হয়তো অনেকে দেখে আবার দেখে না, অথবা বাঙালি গুলো হয়তো অনেকে অবহেলা করে। আহ, জানি না হয়তো সেটা এরকম হয় কিনা, কিন্তু তারপরেও কিপ ট্রাইং, সবসময় আমাদের পোস্টে আমাদের প্রোফাইল গুলো আপডেট করার জন্য চেষ্টা থাকতে হবে। এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হেল্প হবে যে আমরা যারা একই কমিউনিটি থাকবো, বা আমরা যারা কমিউনিটি থাকবো, যে আমরা ইনশাল্লাহ সবাই সবাইকে সাহায্য করবো এবং কি সবাই সবাইকে আপডেট করবো, রিস্টিম করব। তাহলে এক্ষেত্রে আমাদের এই একটা কমিউনিটি যখন রাইজ করবে তখন কিন্তু আমাদের প্রতিটা, আপনি চিন্তা করেন আপনার যদি এখন 10,000 স্ট্রিম থাকে, স্টিম পাওয়ার থাকে, তাহলে আপনার একটা ক্লিক হবে যে মাত্র একটা ক্লিক দিবেন, তাতেই আপনার একজনের ইনকাম হবে যে $1.51। এমনকি সেটা যদি আপনার পোস্টেও দেন তাহলে সেটাও কিন্তু হবে। তাহলে আপনি চিন্তা করেন, সারাদিনে আপনি আপনার একটা ছবি পোস্ট করলেন, আপনি একটা ক্লিক দিলেন, আমরা 10 জনে গিয়ে ক্লিক দিলাম, তাহলে আপনার $15 হয়ে গেল। আসলে আগে আমাদেরকে ওই পজিশনে আনার জন্য আমাদের সবাইকে একটু কাজ করতে হবে, ধৈর্য হারানো যাবে না। কারণ হচ্ছে যে আপনার অনেকে হয়তো বিরক্ত হয়ে পোস্ট দেওয়া বন্ধ করে দিবে, বা আপনার আর কাজ করবে না। তো ওই জিনিসগুলো আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য। আমরা চেষ্টা করব যে সবসময় পজিটিভ একটা থিঙ্কিং নিয়ে কাজ করার জন্য। তাহলে কিন্তু মাস্ট আমরা একটা ভালো কিছু করতে পারবো, এবং কি আমাদের এক একজনের আশা করতেছি আফটার 3 or 4 মান্থ আপনার বাদে আমরা একটা আশা করতে পারি না যে আমাদের এক একজনের অ্যাকাউন্ট ভ্যালু $1000 হোক, এক একটা ওয়ালেটের ভ্যালু $1000 হোক। এটা তো আমরা আশা করতেই পারি। তাহলে আমাদেরকে সেই টার্গেট নিয়ে কাজ করতে হবে। হয়তো আপনি 2 মাস রিওয়ার্ড পাবেন না, ইনস্ট্যান্ট পাবেন না, কিন্তু পাবেন। সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। আর আমি ম্যাক্সিমাম টাইমে অনেক জায়গায় দেখছি যে আসলে শর্টকাটে আজকে এই 1 ঘন্টায় $30 ইনকাম করুন কোনো কাজ না করে। আসলে ভাই সত্য কথা বলতে কি, আমি যত জায়গায় দেখছি আপনার কাজ করতেই হবে। কাজ না করলে আপনার ইনকামটা আসবে না। আর টাকা আসলে ইনকাম করতে হলে একটু কষ্ট আছে, সবসময় সেটা হয়ে থাকে। তো আমরা কখনো এভাবে চিন্তা করব না যে হাল ছেড়ে দেব না এই বিষয়গুলো নিয়ে। তো আমরা সবাই ইনশাল্লাহ একসাথে এক হয়ে কাজ করব। আর যারা ফেসবুক গ্রুপে এখনো জয়েন করেন নাই, আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব। আশা করি ওখান থেকে আপনারা জয়েন করে নেবেন। আমরা সবাই একসাথে কাজ করব এবং একে অপরকে সাহায্য করব। ওই দিকটা ইনশাল্লাহ আমরা সবাইকে, আপনি আপনার পোস্ট গুলো অবশ্যই এখানে দিবেন। আপনি যখন এখানে কোনো এস্টিমেটে কোনো পোস্ট করবেন, তার সাথে আপনার এখানে আপনার ইউজার আইডি এবং নেম দিয়ে আপনি এখানে একটা পোস্ট দিবেন, এবং পোস্ট দেওয়ার পর আমরা সেখানে গিয়ে আপনার আপডেট ফলোয়ার দিব। যদি আমরা ম্যাক্সিমাম টাইম, আমাদের আসলে অনেকগুলো মানুষ কিন্তু এই ফেসবুকের সাথে জড়িত, ফেসবুক কিন্তু আমাদের অ্যালার্ট থাকে। তাহলে আমাদের খুব কম সময় ইউজ করতে হবে। আমাদের দেখা যাচ্ছে ডেইলি 5টা পোস্ট, সবাই 10টা পোস্ট এখানে পোস্ট করলো, তো সেখানে আমরা সবাই চেষ্টা করবো যে 10 জনকে ভোট দেওয়ার জন্য। তাহলে 10 জনে মিলে যদি আমরা একজনকে ভোট দিই তাহলে $1 সামথিং। চিন্তা করেন, এখানে আমার যদি এখানে আমার এক ভোটের মূল্য যদি 1 সেন্ট হয়, তাহলে আমার এখানে যদি 100 জন আমাকে ভোট দেয় তাহলে কিন্তু $1 হয়ে গেল। এবং কি আপনার রেটিং একদিনেই মিনিমাম, রেপুটেশন একদিনেই মিনিমাম 25 থেকে 27, 2 পয়েন্ট করে বেড়ে যেতে পারে। তো এই জন্য ইনশাল্লাহ আমাদের সবাই একসাথে হয়ে কাজ করব। আম, ফেসবুকে আপনারা পোস্ট করে দিবেন। তারপরে আপনার, আর আমার আমার বলতে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সবসময় টাচে থাকবেন। আমরা ওখানে আরো নতুন কিছু বিষয় নিয়ে কথা বলতেছি। তার ভিতরে একটা বিষয় হচ্ছে যে আপনার ক্রিপ্টোকারেন্সি আইসিইউতে যখন আসে সেখান থেকে কিভাবে আপনার প্রফিট করতে পারেন সেই জিনিসগুলো নিয়ে আমি শেয়ার করবো। এবং কি কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্রিপ্টোকারেন্সিতে আপনি ফ্রি দেয়, যখন আপনি ওখানে রেজিস্ট্রেশন করবেন আপনাকে কিছু কয়েন ফ্রি দেওয়া হবে, 10 টোকেন 20 টোকেন। যেমন আমি একটাতে পাইছি 50 টোকেন। তো এই জিনিসগুলো আমরা
ফ্রিতে আর্ন করে রাখবো, তাহলে একটা সময় গিয়ে ক্রিপ্টোকারেন্সি আইসিও থেকে যখন বের হবে মার্কেট মেইন স্ট্রিমে আসবে, দেখা গেছে যে আমাদের এক একটা টোকেনের দাম হয়ে গেল $2, তখন আপনার কাছে 50টা থেকে আপনি $100 মালিক। সেটা আপনি শুধু রেজিস্ট্রেশন করার জন্য পাইছেন। তো এই ধরনের কিছু সুযোগ অবশ্যই আমরা একে অপরের জন্য করে নিয়ে আসবো, আর আমরা এগুলো সবাই জানবো বুঝবো। তো এই জন্য ইনশাল্লাহ আমাদের স্টুডিও 17 এর ইউটিউব চ্যানেলের সাথেও থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে আমরা আরো ইন্সপিরেশন পাবো। আর সাবস্ক্রাইব করে যাবেন, তার সাথে শেয়ার কমেন্টস অবশ্যই দিলে আমরা আরো ইন্সপিরেশন পাবো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার। তো আজকে এতটুকুই, এবং কি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরেকটা এপিসোড করার জন্য। কথা হচ্ছে যে সেখানে আমরা পোস্টিং কন্টেন্ট ডিজাইন নিয়ে কিছু কাজ বাকি ছিল, ওই কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করবো, এবং কি সবাই সাথে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।